নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কার্তিক, সকলকে স্বাগতম জানাই শিহরণের নতুন একটি এপিসোডে। আজকে যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি, সেই ঘটনাটি শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, লিটারেলি আপনাদের গায়ে কাঁটা দেবে। ঘটনাটি ঘটেছে দীঘায় একটি হোটেলে। সুমন বলে একটি ছেলে আর তার বন্ধুর সঙ্গে ঘটেছে। তো ঘটনা শুরু করার আগে বলে দিই, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন এবং শিহরণের মেম্বার হয়ে যান। আর তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দিন। 1000 সাবস্ক্রাইবার টার্গেট থাকলো। ঘটনা শোনানো আমার দায়িত্ব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার দায়িত্ব। তাহলে চলুন শুনে নিই আজকের ঘটনাটি ঘটে জানুয়ারি মাসের প্রথম দিকে। তখন শীতকাল। সুমন তখন একটি ব্যাংকে কাজ করত। সেই ব্যাংকের স্টাফদের সঙ্গে পরিকল্পনা হয় যে জানুয়ারির প্রথম দিকে দীঘায় ঘুরতে যাব সবাই মিলে। তাদের স্টাফ বলা যাবে না, সবাই সুমনের বন্ধুই হয়। তারপর তারা সেই অনুযায়ী সব কিছু রেডি করে। ওরা মোটামুটি 5 জন মিলে কাজের ছুটি নিয়ে বেরিয়ে পড়ে দীঘার রওনায়। ওরা যখন দীঘার রওনায় বেরোয় তখন মোটামুটি রাত্রি 9টা কি 10টা বাজবে। দিয়ে ওরা যখন ওখানে পৌঁছায় তখন ভোর 3টে বাজে। তারপর তারা কোনো হোটেলে না গিয়ে ওই দীঘার বিচের মধ্যেই সেই ভোরবেলাটা কাটিয়ে দেয়। তারপর যখন সকাল হয় তখন ওরা সবাই মিলে যায় হোটেলের রুম ভাড়া করার জন্য। আর প্রথমে ওরা যে হোটেলে গেছিল সেই হোটেলে কোনো রুমই ফাঁকা ছিল না, তাই তারা আবার অন্য হোটেলে যায়। তারপর তারা অন্য হোটেলে গিয়ে দেখে সেখানে বেশি লোকজন নেই, মোটামুটি লোকজন বললেই চলে। আবার ওখানে নাকি কম টাকায় রুম ভাড়া দিচ্ছিল। তার জন্য ওরা 5 জন মিলে ভাবলো যে এত কম টাকায় রুম ভাড়া, তাহলে এখানেই থেকে যায়। দিয়ে তারা তাদের রুমে ব্যাগ রেখে তারা বেরিয়ে পড়ে কিছু খাবার উদ্দেশ্যে। আর ওদেরকে 2টো রুম নিতে হয়েছিল, 2 in 1 বেড ছিল, তাই ওদেরকে 2টো রুম নিতে হয়েছিল। তারপর তারা বাইরে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে আর সারাদিনটা তারা তাদের নিজের মতো করে কাটায়। তারপর তারা সারাদিন নিজের মতো কাটানোর পর সবাই মিলে একটি রুমে গল্প গুজব করে। তখন মোটামুটি বাজবে সন্ধ্যে 7টা। দিয়ে তাদের মাথায় একটি পরিকল্পনা আসে যে আমরা এখানেই নিজেরাই চিকেন বানিয়ে খাবো আর একটা করে বিয়ার। এই কথা শুনে সবাই রাজি হয়ে গেল, ভালোই হবে। তাই তারা সব পরিপাটি জোগাড় করে চিকেন টিকেন বানিয়ে বিয়ার এনে খেয়ে দিয়ে সবাই মিলে বসে আছে, গল্প করছে। এসব করতে করতে মোটামুটি রাত হয়ে গেছিল 11টা। তারপর 3 জন একটি রুমে শুতে গেল আর 2 জন আরেকটি রুমে শুতে গেল। যখন ওরা শুতে গেল তখন প্রায় 11টা 10 কি 15 বাজবে। এতক্ষণ সবই ঠিকই ছিল, সবাই মোটামুটি ঘুমিয়ে গেছিল। তারপর হঠাৎ সুমনের ঘুম ভেঙে যায়। তখন ও শুনতে পায় বাথরুমের কল থেকে জল পড়ছে। তখন ও ভাবে ওর পাশের বন্ধুটা হয়তো গিয়েছিল, বন্ধ করতে ভুলে গেছে। দিয়ে সুমন তখন বেড থেকে উঠে কলটা বন্ধ করতে যায়। যখন বাথরুমে ঢোকে তখন দেখে কল থেকে আর জল পড়ছে না। দিয়ে ও তখন ভাবলো হয়তো আওয়াজটা ভুল শুনেছি। দিয়ে ও আবার শুয়ে পড়তে যাচ্ছিল। যখনই শুয়ে ঢাকা নিতে যাচ্ছে তখনই আবার সে একই শব্দে, কল থেকে জল পড়ার শব্দ। ও বুঝতে পারছে না কি হচ্ছে ওর সঙ্গে। তারপর ও আবার দেখতে যায় এটা জলের শব্দ না কিসের শব্দ। আবার যখন ও বাথরুমে যায় তখন দেখে আবার সব ঠিকঠাকই আসে। ও তখন মনে মনে ভাবছে এটা কি আমার মনের ভুল। তাই ও তখন ওর বন্ধুকে গিয়ে ডাকে। ওর বন্ধু এত ঘুমিয়ে গেছিল যে ওর কথা তার কানে যাচ্ছে না। বারবার সুমন ডাকতেই থাকে তার বন্ধুকে, কিন্তু ও আর শুনতে পাচ্ছে না ওর আওয়াজ। তারপর সুমন অনেক ভয় পেয়ে যায়। দিয়ে ও এবার কি করবে বুঝতে পারছে না, তাই চুপ করে গিয়ে আবার ঢাকা নিয়ে শুয়ে পড়ে। তখন আবার সব ঠিকঠাকই ছিল কিছুক্ষণের জন্য। তারপর যখনই সুমনের ঘুমটা আসে তখনই হঠাৎ পাখাটা আবার ঘুরতে লাগে। সুমন তখন ভয়ে ভয়ে চাদরটা সরিয়ে উপরের দিকে যখনই তাকায় তখনই ওর চোখ আর সরে না সেখান থেকে। তখন দেখে একজন মহিলা আর একজন পুরুষ গলায় দড়ি নিয়ে ঝুলছে। কি ভয়ঙ্কর দৃশ্য! সুমন তখন ওর বন্ধুটাকে জোরে জোরে ডাকতে থাকে। তখন তার বন্ধু ঘুম থেকে উঠে যায়। তারপর সুমন দেখে সবকিছু আবার নর্মাল হয়ে গেছে। দিয়ে পাশের বন্ধুটা সুমনকে জিজ্ঞেস করে, কি হলো, হঠাৎ অমনি করছিস কেন, এত হাঁপাচ্ছিস যে? দিয়ে সুমন ওর বন্ধুটাকে বলে যে বাথরুমের কল থেকে হঠাৎ জল পড়ছিল, তোকে অনেক ডাকলাম, তুই কোনো সাড়া দিলি না। তখন ওর বন্ধু বলে, কী সব বলছিস, ঘুমা এখন, ওসব তোর মনের ভুল। তখন সুমন ভয়ে ভয়ে
কিছু বলার সাহস পাচ্ছে না। তারপর সুমন ওর বন্ধুটাকে বলে, ওদের সবাইকে ডাক, আমার খুব ভয় করছে। দিয়ে সুমনের বন্ধুটা সুমনকে বলল, চ তাহলে ওদেরকে ডাকি। দরজাটা যেই খুলতে যাচ্ছে, দেখছে দরজাটা খুলছে না, বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। তারপর শুনতে পায় হঠাৎ আবার বাথরুমের কল থেকে জল পড়ছে। এবার কিন্তু দুজনেই শুনতে পেয়েছে। তখন সুমনের বন্ধুটাকে বলছে, দেখ আমি সত্যি করেই বলছিলাম, তুই বিশ্বাস করছিলিস না। দিয়ে দুজনে ভয়ে ভয়ে বাথরুমের দিকে আস্তে আস্তে এগোয়। ওখানে গিয়ে দেখে সত্যিই জল পড়ছে। তখন সুমনের বন্ধু কলটা বন্ধ করে। তারপর ওরা পিছন ফিরে যেই বাথরুমের আয়নার দিকে তাকায়, ওরা হতভম্ব হয়ে যায়। তখন দেখছে ওদের পেছনে যেন কারা দাঁড়িয়ে আছে, কালো ছায়ার মতো। ওরা তখন বাথরুম থেকে বেরিয়ে আসে। তারপর বারবার দরজাটাকে ধাক্কা মারতে থাকে। কিছুক্ষণ দরজাটা খোলার চেষ্টা করতে করতে দরজাটা নিজে থেকেই খুলে যায়। তারপর তারা ওই রুম থেকে বেরিয়ে আসে। ওরা তখন ওদের বন্ধুদের রুমের দিকে যায়, কিন্তু ওরা যেখানেই যাচ্ছে সেই একই জায়গাতেই আসছে। দুজন মিলে খুব জোরে জোরে চিল্লামিল্লি করছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। তখন তারা সিঁড়ি দিয়ে নামতে নামতে রিসেপশনের রুমের দিকে যায়। দিয়ে ওখানে গিয়ে দেখে 2-3 জন লোক বসে আছে। ওখানে গিয়ে সব কিছু বলে যে, দেখুন আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। তখন সুমন তার সব বন্ধুদেরকে ডাকতে বলে। তখন তার বন্ধুরা সবাই মিলে আসে। সবাইকে সুমন আর তার বন্ধুটা একই ঘটনা বলে, কিন্তু কেউ বিশ্বাস করতে পারছে না যে এগুলো কি করে সম্ভব। দিয়ে সুমনের বন্ধুরা বলল, চ তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। তারপর ওরা বাইরে গিয়ে একটি দোকানের কাছে গিয়ে বসে। তখন মোটামুটি বাজবে রাত্রি 2টো কি 2:30। তখন ওখানে 3-4টে দোকান খোলা ছিল। তারপর ওরা সেই দোকানে বসে এইসব ঘটনা নিয়ে আলোচনা করছিল। তখন দোকানদার কাকু বলে যে, এই হোটেলে একটি রুমে অনেকদিন আগে একটি ছেলে ও একটি মেয়ে মারা গেছিল গলায় দড়ি দিয়ে। সেই জন্য এই হোটেলে লোক কম যাওয়া আসা করে। যারা জানেন তারা কোনোদিন আসেন না, আর যারা জানেন না তারাই আসেন, কেননা কম পয়সায় দেওয়া হয়। কেউ জানে না যে এরকম ঘটনা ঘটতে পারে। সেই দোকানের কাকুর কাছ থেকে এই কথাগুলো শোনার পর সুমন এবং তার বন্ধুরা খুবই রেগে গেল। তারপর তারা ওই হোটেলে গিয়ে ওই হোটেলের ম্যানেজারকে খুবই অপমান করে যে, আপনাদের জানা সত্ত্বেও কেন আমাদেরকে এই রুমটায় দিলেন। তখন ম্যানেজার ওদের কাছে ক্ষমা চায়। তারপর সবাই মিলে একসাথে একই রুমে ওই রাতটা কাটিয়ে দেয়। তারপর সকাল হলে ওই রুম থেকে ওদের ব্যাগপত্র নিয়ে অন্য হোটেলে যায়। তারপর তারা আবার নিজেদের মতো ঘোরে। খুবই ভয়ঙ্কর ঘটনা। আপনাদের সঙ্গে হলে কি করতেন? আর কোনো জায়গায় ঘুরতে গেলে ভালো করে হোটেল দেখে রুম নেবেন, বিশেষ করে দীঘায়, কারণ ওখানে নানা রকম ভূতের ঘটনা ঘটেছে। তো এই পর্যন্ত ছিল ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন এবং শিহরণের মেম্বার হয়ে যান। এরপর থেকে আরও ভালো ভালো ঘটনা নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে পাঠাতে পারেন। নিচে ডিসক্রিপশানে ইমেল আইডি দেওয়া আছে, সেখানে গিয়ে পাঠাতে পারেন, অথবা নিচে টেলিগ্রামের লিঙ্কও দেওয়া আছে, সেখানে গিয়েও ঘটনা পাঠাতে পারেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করবেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।